প্রিয় ইসলামী ভাইরা, আজ আমার আলোচ্য বিষয় হলো আমরা কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ব। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়লে আমাদের কি ফায়দা, আমাদের কি লাভ, সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমি যেহেতু একটি মসজিদের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব রয়েছি, সেজন্য আমার মসজিদের বিভিন্ন সাংগঠনিক কাজ, উন্নয়নের কাজের জন্য বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে আমাকে যেতে হয়। এক ব্যক্তির কাছে যাওয়ার পরে উনি আমাকে একটি ভিডিও দেখালেন, বলেন ভাই ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখলাম, স্কুলের একটি অনুষ্ঠানে, বিদায় অনুষ্ঠানের ভিডিও ধারণ করে ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে এটি প্রচার করা হয়েছিল। সেখান থেকে সংকলন করে আমাকে দেখালো ছাত্ররা, শত শত ছাত্ররা দাঁড়িয়ে পবিত্র কোরআনের সূরা আজহাবের যে আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছেন যে নবীজির প্রতি দাঁড়িয়ে সালাম করার, দরুদ পড়া এবং সালাম করার, সেটি ছাত্ররা জারি করছেন, কায়েম করছেন, আর শিক্ষকরা বসে রয়েছেন। সেইখানের মধ্যে দেখা গেল একজন শিক্ষক, যিনি আমাদের এলাকারই জামাই, ঘর জামাই, যাকে ভাদুম্মা বলা হয়। তো আমাকে বললেন যে দেখেন, উনি হলেন ঘর জামাই, ভাদুম্মা জামাই। আমার প্রাণপ্রিয় মুর্শেদ বলেন, ঘর জামাই না থেকে আল্লাহর জমিনে একটি প্লাস্টিক বিছাইয়ে থাকাটা অনেক ভালো, ফুটপাতে থাকা আরও বেশি ভালো, ভাড়ার ঘরে থাকা আরও ভালো। কারণ ঘর জামাই থাকলে এমন এমন কথা শুনতে হয়, এগুলো মৃত্যুর সমতুল্য হয়। এই যে ব্যক্তিটি টিচার, এরপরে যখন আমার মেয়ে বললেন, কে আমি শেয়ার করলাম, জানতে চাইলাম যে ঘটনা সত্য কিনা। বললেন বাবা, এদের পারিবারিক শিক্ষার সমস্যা রয়েছে। একজন শিক্ষকের যদি পারিবারিক শিক্ষার সমস্যা থাকে, শিক্ষক থেকে শিখবে ছাত্ররা। এখন ছাত্ররা, শিক্ষক যদি গুমরাই হয়, তাহলে ছাত্ররা কি শিখবে? সর্বশেষ স্কুল কমিটির নিকট আমার একটা আকুল আবেদন থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানটা হলো সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে সকলেই জড়িত। এই ধরনের কোয়ালাঙ্গার শিক্ষক, যারা পবিত্র কোরআন মানে না, যারা কোরআনকে সম্মান করতে জানে না, এই ধরনের শিক্ষককে স্কুলে না রাখার জন্য বিনীত অনুরোধ। এই ধরনের শিক্ষক রাখলে স্কুলের কখনো উন্নয়ন সাধন হবে না। তাই আমি বিনীত অনুরোধ করব, অতি দ্রুত এই ধরনের শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। এটা আমার প্রাণের দাবি।